ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 9-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের সাবজেক্ট হিস্ট্রি বা ইতিহাসের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলির সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা 4 ও 8 নম্বরের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো। প্রথমেই আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি। প্রথম প্রশ্ন হচ্ছে বিসমার্কের রক্ত লৌহ নীতি বলতে কী বোঝো? 2 জোলভারিন সম্পর্কে টিকা লেখো। 3 জুলাই বিপ্লবের প্রত্যক্ষ কারণগুলি লেখো। 4 ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো। 5 সংক্ষিপ্ত টিকা লেখো পবিত্র চুক্তি। পরের প্রশ্ন হচ্ছে 1830-এর জুলাই বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 8 নম্বর প্রশ্ন 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ও ফলাফলগুলি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন গ্রিক জাতীয়তাবাদে হেটারিয়া ফিলিপের অবদান আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ভূমিদাস প্রথার অবসানে দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিকা লেখো, অথবা দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিদাতার জার বলা হয় সেটা আলোচনা করো বা লেখো। 11 নম্বর প্রশ্ন ঘেটো সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। শিল্প বিপ্লব বলতে কী বোঝো? শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য ও উপাদান আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের সুফল ও কুফলগুলি লেখো। 15 শিল্প বিপ্লবে নারীদের অবদান উল্লেখ করো। 16 নম্বর প্রশ্ন ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়নের ভূমিকা আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন কার্ল মার্কসের সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন সেন্ট সাইমন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো চার্লস ফুয়েরের। 20 নম্বর প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কী বোঝো? 21 নম্বর প্রশ্ন সমাজবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 22 সমাজবাদের অর্থনৈতিক কারণ হিসাবে হবসন ও লেনিনের মতবাদ আলোচনা করো বা তত্ত্বটি লেখো। 23 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণগুলি লেখো। 24 নম্বর প্রশ্ন প্যারি কমিউন বলতে কী বোঝো? 25 শিল্প বিপ্লবের বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 26 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো এপ্রিল থিসিস। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 27 নম্বর প্রশ্ন রাশিয়ার নারদিক আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 28 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো নারদিক ফোলিয়া। 29 দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো নীল বা নতুন অর্থনৈতিক নীতি। 31 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি লেখো। 32 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে ত্রিশক্তির সাফল্যের কারণ লেখো। হুবার মেরাটোরিয়াম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 34 নম্বর প্রশ্ন সংক্ষিপ্ত টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র। 35 নম্বর প্রশ্ন জাতীয় সংঘের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। 36 নম্বর প্রশ্ন 1917 খ্রিস্টাব্দে বলশেভিক বিপ্লবের সামাজিক ও অর্থনৈতিক রাজনৈতিক পটভূমি লেখো। এই ছিল তোমাদের জন্য 4 নম্বর গুরুত্বপূর্ণ সাজেশনগুলি। এগুলো তোমাদের প্রত্যেকটা যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলি দেওয়া হলো। এরপরে 8 নম্বরের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যামিলো কাভুরের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইতালির ঐক্য আন্দোলনে ম্যাকসিনি কাভুর ও গ্যারিবোল্ডির অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল? 4 বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন, অথবা বিসমার্কের রক্তলৌহ নীতির মাধ্যমে কীভাবে জার্মানি ঐক্যবদ্ধ হয়? এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন 1830 খ্রিস্টাব্দের জুলাই বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। 6 ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও গুরুত্ব ফলাফল আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন শিল্প বিপ্লবের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক প্রভাবগুলি আলোচনা করো। 9 ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল সে সম্পর্কে লেখো। 10 নম্বর প্রশ্ন ফ্রান্স জার্মানি ও রাশিয়ায় শিল্প বিপ্লব কেন দেরিতে শুরু হয়েছিল, অথবা ইংল্যান্ডের তুলনায় ইউরোপের অন্যান্য রাষ্ট্রে শিল্প বিপ্লব কেন দেরিতে শুরু হয়েছিল বা সেই দেরিতে শুরু হওয়ার কারণ কী ছিল সেটি লেখো। 11 নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন ভার্সাই সন্ধির শর্তগুলি আলোচনা করো। 14 উইড্রো উইলসন এর 14 দফা নীতির উদ্দেশ্য লেখো, এই নীতির বর্ণনা দাও। 15 নম্বর প্রশ্ন ইতালিতে বেনিটো মুসোলিনির উত্থান আলোচনা করো। জার্মানিতে হিটলারের উত্থান আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আলোচনা করো। এবং 18 নম্বর প্রশ্ন 8 নম্বরের জন্য শেষ প্রশ্ন 1929 খ্রিস্টাব্দের অর্থনৈতিক মন্দার কারণ ও প্রভাব আলোচনা করো। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের বড় প্রশ্নগুলির সাজেশন। তোমাদের জন্য ইতিমধ্যে আমাদের বেঙ্গলি সাজেশনটি আমাদের চ্যানেলে বড় প্রশ্নের সাজেশন আপলোড করা আছে, অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিও এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও।